গুড মর্নিং সবাইকে। তো আমরা স্নান টান করে এই যে রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি পুজো দিতে তেহট্ট ছিন্নমস্তার মন্দিরে। তো এই যে আমরা সবাই রেডি। দাদার মানত ছিল, তাই জন্য আজকে সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। আর কে কে যাচ্ছি, গিয়ে কী করছি, কীভাবে পুজো দিচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দাদা বেরিয়ে যাচ্ছে, দাদা বৌদি আর সোনু যাবে বুলেটে, আর আমরা যাবো স্কুটিতে। এই যে দাদাও রেডি হয়ে গেছে। এই যে দাদা বৌদি আর সোনু বেরিয়ে যাচ্ছে। আর এই যে মাও রেডি। এই যে বৌদি এই যে সব বেরিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি পেছনে। তো চলো এবার গিয়ে একদম মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি মন্দিরের সামনে। আর এই যে দেখো এখানে ডালা সাজানো আছে। তো এই ডালাগুলো এখান থেকে নিয়ে নেবো। তেমন এক একটার এক এক রকম দাম। আর এখানে তোমার 1.25 কেজি করে সন্দেশ নেব। তোমার মা দেবে দাদার জন্য পুজো, আর আমি দেবো আমার সোনুর জন্য পুজো। তো দুজনে দুটো ডালা আর সন্দেশ এখান থেকে মা 1.25 কেজি নিয়েছে, আর আমার জন্য 1.25 কেজি নিয়েছিল। তো ওই জন্য এখান থেকে কেনা হচ্ছে। আর বৌদির জন্য মা একটা গোপাল ঠাকুর দেবে। তো এই মন্দিরের মধ্যে অনেকেই গোপাল মানত করে রেখে গেছে। তো মা এরকম একটা মানত করলো কিন্তু আমার বৌদির জন্য। তো ওরা সব কেনাকাটি করছিল। আর এই যে সব এখানে কিনছে। তো দাদারাও এসছে। ওই যে এটা হলো আমার কাকার ছেলে, আর ওই যে সোনু এখানে বসে আছে। আর এই যে আমার ডালা নেওয়া হয়ে গেছে। তো ওই যে মায়ের ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আমার ডালাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আমি অনেক দিন আগে থেকে আমার ইচ্ছে যে আমি এখানে আসবো পুজো দিতে। যেহেতু বাড়ি থেকে অনেকটা দূর, সেহেতু আসা হয় না। এবার একদম মুখে মুখে পড়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, দাদারও ছুটি ছিল, তো বললো চল তাহলে সবাই মিলে গিয়ে পুজো দিয়ে আসি। আর সবাই মিলে আসাটা ভালো লাগে, আনন্দ লাগে সবাই মিলে আসা। আর একা একা আসলে কি আর ভালো লাগে নাকি অতটা। তো এই যে সবাই মিলে এসছি আমরা। আর এসে এই যে আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়ছি। তো মন্দিরের মধ্যে এসেই দেখছি যে শুরু হয়ে গেছে পুজো। আমরা ঠিকঠাক টাইমেই এসেছিলাম, এসেই দেখছি শুরু হয়ে গেছে। তো আমরা ডালাটা নিয়ে সঙ্গে সঙ্গে ঢুকে পড়ছিলাম, আর সঙ্গে সঙ্গে আমরা অঞ্জলিটা দিতে পেরেছি। তো এই যে এখানে মোমবাতি ধরানো হচ্ছে, আর এখানে এই যে অঞ্জলি দেওয়া হবে। তো আমরা এসেই মন্দিরের মধ্যে ঢুকে গেছিলাম। ওই যে ব্রাহ্মণ পুজো করছে। আর এই যে দেখো মায়ের মন্দির। তো এই ঠাকুরটা খুব জাগ্রত। আমি গেছিলাম প্রায় 9 বছর আগে এখানে এই ঠাকুরের মন্দিরে। আবার এই যে আজকে গেলাম। আর এই যে আমার ছেলে এখানে মোমবাতি ধরাবে। তো সবাই মোমবাতি ধরাচ্ছিল, আমিও এখানে প্রণাম করছিলাম। আর দেখুন নিচ দিয়ে আমাকে দেখছে ও। আর ওই যে দাদা বৌদি মা সব বসে গেছে, এবার আমি গিয়ে বসবো এখানে। মা আমাকে ডাকছিল। এই যে আমরা অঞ্জলি দিতে বসে গেলাম। আর এখানে সোনু তোমার মোমবাতি ধরাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ অনেক লোকে অনেক গোপাল দিয়ে গেছে। তো সোনু বসে পড়লো ওর মামির কোলে। তো আমি এখান থেকে বলছিলাম যে সোনু তুই আমার কোলে আয়, যেহেতু আমার ছেলের জন্য আমি পুজোটা দেব। এই যে বৌদির কোলে গোপাল ঠাকুরটা দিয়ে দিল। তো মন্দিরটায় গিয়ে না এত মনে এত শান্তি পেলাম, সেটা বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগছিল। মা যেন আমার মনের আশা পূর্ণ করে, আর মাও যেন নিজে ভালো থাকে আর মায়ের সন্তানদেরও ভালো রাখে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, একটু প্রসাদ খাওয়া দাওয়া করবো চলো। তো পুজো টুজো দিয়ে আমরা ওইখান থেকে একটু প্রসাদ খেয়ে আমরা চলে আসলাম একটু কেনাকাটা করতে। কারণ এখানে অনেক রকম জিনিস এসছে। তো মেয়েরা তো বুঝতেই পারো, যতই ঘরে জিনিস থাক ওরা
মেলা টেলায় গেলে পরে কেনাকাটা হবেই। আর আমরা তো গেছি, মা বৌদি বলছে এটা নেও, দিদি বলছে এটা নে। তো সবাই কেনাকাটা, আর ছেলের তো শুধু এটা নেব ওটা নেব, এই করবো এই করবো, বাচ্চাদের যেমনটা হয়। ওর সবই পছন্দ হচ্ছে, কিন্তু ও আজকে বেশি আবদার করেনি। ও যেটুকু জিনিস কিনেছে, পড়াশোনার জিনিস কিনেছে। আর আমার না এই দোকানটা এসে বেতের জিনিসগুলো না খুব ভালো লাগছিল, খুব পছন্দ হচ্ছিল। আর এই যে দেখো ফুলগুলোও খুব সুন্দর। আর এখানে তোমার ঠাকুরের জিনিস, ঠাকুরের জিনিসগুলো মনে হচ্ছে যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। আর ফুলগুলো আর এই ঠাকুরের জিনিসগুলো আমার আজকে সেরা লেগেছে। এবার ছেলে আবদার, মা আমাকে বেলুন কিনে দাও। তো ওই জন্যই আমাকে নিয়ে যাচ্ছে, ছেলে বেলুন কিনবে। তো অনেকগুলো গাড়িটারেও কেনা হয়েছিল। তো ও তো আর আবদার করছে। আর এখানে তোমরা আমরা কেনাকাটা করতে করতেই দেখছি ওই যে দাঁড়িয়ে আছে, ওটা আমার মাসির ছেলে। ও তোমার কলকাতা থেকে আসছিল, তো আসার পথে ও মনে হয় বাস থেকে আমাদের দেখতে পেয়েছে, যেহেতু আমরা হাই রোডের পাশেই দাঁড়িয়ে কেনাকাটা করছিলাম। তো ওইখান থেকে ও নেমে আমাদের সাথে দেখা করতে এসছে। এটা আমার ৯ মাসের বড় ছেলে। ও তোমার সার্ভিস করে কলকাতায়, তো ওইখানেই থাকে। আর এই যে আমরা এখান থেকে যাচ্ছি, আমি, বৌদি, মা, সোনু এখান থেকে টোটো ধরে এক জায়গায় যাচ্ছি তোমার ওইখান থেকে। একটুখানি কেনাকাটা আছে, সোনু তোমার খাতা টাতা কিনবো, তারপরে ঘরের খাবার টাবার বিস্কুট টিস্কুট এইসব সব শেষ হয়ে গেছে। বলছি যে যেহেতু এসছি এখানে, তো যেহেতু বাজারটা ওইখানে, তো ওইখান থেকে কিনবো। তো কোন জায়গায় যাচ্ছি আর সবই তোমার সাথে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। এটা সেরকম কোনো ব্যাপার না, এখানে একটু বড়দের ভাব আছে, তো ওই জন্য ফ্যামিলি নিয়ে যাওয়াটা ঠিক না, ওই জন্য গেল না। এই যে দেখো তো এই যে চলে এসেছি স্মার্ট পয়েন্টে। তো এখান থেকে আমরা কেনাকাটা করব। তো ফার্স্টে যখন ঢুকি তখন ওনারা বারণ করছিল যে এখানে ভিডিও করা হবে না, তাই জন্য আমি আবার কেটে দিলাম। তারপর ভেতরের দিকে গিয়ে দাদা বলছে দে আমি ভিডিও করে দিই। তো ওইখান থেকে তোমার ভিডিও করে দিচ্ছিলো। এই যে কেনাকাটা করছিলাম, এখানে অনেক কিছুই কেনাকাটা করছিলাম, কারণ শোনো যেহেতু সকালবেলা স্কুলে যায়, তোমার ওর টিফিন, তারপরে তোমার দাদা, আমার দাদার না একটা অভ্যাস, ওর তোমার রাত্রিবেলা হলেই ওর খিদে পাবে। আর এই যে আমরা কেনাকাটা ওই জন্য টুকিটাকি কিছু নিয়ে নিল কিনে। তো আর এই যে আমি তো সেরকম কিছু নিইনি, আমি শুনুর সব পড়াশোনার জিনিস ছিলাম, খাতা পেন্সিল এটা ওটা, যেটুকু সবসময় লাগে ওই রকম নিয়ে নিচ্ছিলাম। আর এই যে আজকে অনেক কিছুই নেওয়া হয়েছে, তোমার অনেক কিছুই নেওয়া হয়েছে, প্রায় মাসের বাজার না, 15 দিন পর পর দাদা এটা ওটা নিয়ে যায়। যেহেতু বাড়িতে একটা বাচ্চা আছে, সোনু আছে, তারপরে আমার দাদাও বাচ্চাদের মতোই, তার মানে সবাই কি ওরা একটুখানি এটা ওটা খেতে ভালোবাসে, তাই জন্য একবারই এখান থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে রেখে দিই, তারপরে খাওয়া দাওয়া হয় সব। দাদার অভ্যাস রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে মুভি দেখবে টিভিতে, আর বসে বসে কিছু খাবে বিছানায়। এইসব এখান থেকে কেনাকাটা হচ্ছে। আর ওই যে মাথার ফুলটা দেখতে পাচ্ছ না, ওটা তোমার ওইখানে যেখানে পুজো দিচ্ছিলাম ওর পাশেই তোমার ফুটেছিল, তো ওইখান থেকেই আমি নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই।